হ্যালো বন্ধুরা, নমস্কার। আম আমরা ইনার ওয়ার্ক নিয়ে গল্প করছিলাম এবং আমার জীবনের গল্প, জীবনের অভিজ্ঞতা শেয়ার করছিলাম। তো আজকেও আমি আবার আমার জীবনের অভিজ্ঞতা এবং গল্প, গল্পের মাধ্যমে ইনার ওয়ার্ক কিভাবে করব, এটা নিয়ে আসলাম। আজকের বিষয়বস্তু হচ্ছে ফরগিভনেস, ইনার ওয়ার্ক। মানে আমি ভেতরে কাজ করছি, তাই না? এতদিন তো আমি বাইরে কাজ করছিলাম, এবার আমি ভেতরে কাজ করব। তাহলে ভেতরে কাজ করার জন্য আরেকটা পয়েন্ট, সেটা আমাদের টাচ করতে হবে, সেটা হচ্ছে ফরগিভনেস। সরি। ফরগিভনেস মানে হচ্ছে ক্ষমা। ক্ষমা কত ভাবে হতে পারে বন্ধুরা, কত ভাবে ক্ষমা হতে পারে। ক্ষমা হচ্ছে আমি নিজেকে ক্ষমা করতে হবে, আমার আশেপাশের মানুষকে ক্ষমা করতে হবে, আমার আমাকে সব থেকে বেশি যে কষ্ট দিচ্ছে তাকে ক্ষমা করতে হবে। কেন ক্ষমা করতে হবে? কেন আমরা ক্ষমা করব? ক্ষমা করব এই কারণেই যে আমি নিজে যাতে ভালো থাকি। আমি কাউকে যদি ক্ষমা করি, তাহলে সেই ক্ষমাতে সে কতটা উদ্ধার পেল সেটা বড় কথা নয়, কিন্তু আমি ক্ষমা করলে আমি উদ্ধার হই। হুম, আমি উদ্ধার হই। এবার আম, ক্ষমা জিনিসটা নিয়ে বেশি কিছু বলার নেই, সবাই আপনারা জানেন যে ক্ষমা করা, ক্ষমা কি জিনিস। তো জীবন যখন আমাদের বেশ করে নিংড়োয়, জীবন যখন আমাদের মানে বিশেষ করে দেখবেন যাদের শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া, মানে 7.5 বছরের যে শনির দৃষ্টি পড়েছে, শনি মহারাজের, তার দৃষ্টিতে যখন আমরা থাকি না, তখন জীবন এগুলো মানে শেখায়, বেশ খুব ভালো করে শেখায় যে ফরগিভনেস বা ইনার ওয়ার্ক, শ্যাডো ওয়ার্ক, হ্যাঁ, ধ্যান, মেডিটেশন, স্পিরিচুয়ালিটি, এগুলো তিনি ভালো করে শেখাতে পারেন একদম। তো তার মতো ভালো টিচার আর হয় না। আর তিনি একদম কেন শেখান, মানে আহ, তিনি না একদম মানুষকে পিটিয়ে পিটিয়ে মানে লোহা থেকে লোহা পিটিয়ে সোনা করেন। ইউনিভার্স, আমি ধরে নিলাম যে ইউনিভার্সের একটা প্ল্যানেট হচ্ছে শনি, শনি গ্রহ, এবং তার তিনি একটা ফোর্স, তিনি একটা এনার্জি, কিন্তু তিনি ইউনিভার্সাল এনার্জি। আমরা তাকে সেই হিসাবে পরে প্রতীক হিসাব, মানে মূর্তি করে রেডি করে বা বিভিন্ন কর্মে তারা আমরা তাকে পুজো করি, আমরা তাকে শ্রদ্ধা জানাই, আমরা তার কাছে আমাদের প্রেয়ার বা প্রার্থনা নিবেদন করি। কিন্তু আম, এই যে আচ্ছা, তার ব্যাপারে আমাদের তিনি এই শনি গ্রহ নিয়ে তো আলোচনার বিষয়বস্তু আমাদের নয়। কথাতে কথা আসলো বন্ধুরা, বলে দিলাম, কোথা থেকে কোথায় নিয়ে যায় তার তো কিছু ঠিক নেই। তো যাই হোক, ফরগিভনেস আমরা বলি, ফরগিভনেস কেন প্রয়োজন, কেন আমরা করব, কে করলে কি হবে। ফরগিভনেস করলে না, সব থেকে সবার প্রথমে কি হবে, আপনি না শান্তির ঘুমটা ঘুমোতে পারবেন। আপনার কাছে 2 টাকা কম থাকতে পারে, আপনার কাছে ব্যাংক অ্যাকাউন্টে একটু কম অ্যামাউন্ট থাকতে পারে, কিন্তু আপনার মাথাতে বা আপনার মনে শান্তিটা থাকবে। আপনি ফরগিভনেস যদি করতে পারেন নিজেকে এবং অন্যদের, তাহলে এই শান্তির জায়গাটা কিন্তু আপনার মধ্যে থাকবে, আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন। এবার এই ফরগিভনেস কি করে বেঁচে থাকে, মানে ফরগিভনেস না করলে আমরা আমাদের কার্মিক প্যাটার্ন এটা কিন্তু চলে, এবং আমরা খুব সহজেই একজনের সঙ্গে আরেকজনের কার্মিক কর্ড যুক্ত করে ফেলি, এবং সেই কর্ড এমনই মারাত্মক হয় যে এই জন্মেও শেষ হয় না, পরের জন্মেও আবার সেটাকে ক্যারি করতে হয়। তো ওই যে বললাম, আমি আমার অ্যানসেস্টার্সদের ছাড়া কোনো গল্প করতে পারি না। আমি এত অ্যানসেস্টার হিলিং করেছি, এত অ্যানসেস্টারদের সঙ্গে আহ, মানে কমিউনিকেশন করতে হয়েছে বারে বারে, যে আহ, যখনই কিছু করতে গেছি তখনই তাদের নতুন নতুন মানে কিছু আমার সামনে ওপেন হচ্ছে। তো সেখানে আহ, একটা অভিজ্ঞতার কথা বলি, যে আমি এরকম মেডিটেশনে একদিন অ্যানসেস্টার হিলিং করছি।
করতে, করতে আমি দেখছি যে আমার বাবার মা, ঠিক আছে? আমার বাবার মা এবং আমার আম বাবার যিনি জ্যাঠামশাই ছিলেন আরকি। আমার হ্যাঁ, বাবার যিনি জ্যাঠামশাই ছিলেন, আ বা কাকা ছিলেন যাই হোক। না জ্যাঠামশাই ছিলেন। ওই দাদু আমার দাদুর থেকে বড়। তো আমার বাবার যিনি জ্যাঠামশাই ছিলেন তার মা, ঠিক আছে? আমার বাবার মা এবং আমার জ্যাঠামশাইয়ের মা। এরা প্রকৃতপক্ষে কি হবে? এরা হচ্ছে ২ জা আরকি, জা রিলেশন হবে। তো হাস্যকর ঘটনা, হ্যাঁ? মানে আমার তো জানার কথা না। আমি আমার নিজের আ কম বাবার মা মানে আমার নিজের দিদাকেও দেখিনি, ঠাম্মাকেও দেখিনি এবং আমার হ্যাঁ, বরঞ্চ আমি আমার আ ওই পক্ষের ঠাম্মাকে দেখেছি। মানে আমার আ জ্যাঠামশাইয়ের ঠাম্মাকে দেখেছি এবং আ মনে পড়ে গেল যে তিনি আমাকে খুব ভালোবাসতেন। হ্যাঁ? খুব ভালোবাসতেন। তিনি তখনকার দিনে পান-টান খাওয়ার জন্য হরিতকি, সুপারি এগুলো ছিল। তো তিনি ওই হরিতকি ভাঙার পরে তার ভেতরের মধ্যে একটা ছোট্ট আ বীজ থাকে। খুব নরম আর খেতেও খুব ভালো লাগে। হরিতকির ভেতরে থাকে। তো তিনি সেই হরিতকি যখন ভাঙতেন, আ ভেঙে আম হ্যাঁ, হরিতকি যখন ভাঙতেন তখন পান খাওয়ার জন্য হোক বা যাই করে হোক, তো আমি ওই ছোট মানে ছোট আ ২.৫-৩ বছর ৪ বছর হবে। তার পাশে গিয়ে বসে থাকতাম যখন। তো তিনি ওই দিয়ে জাতা-টাতা দিয়ে ও হরিতকিটা ভেঙে আমাকে ওই ছোট বীজটা বের করে নিয়ে দিত। "এই নে খা।" হ্যাঁ, তো ওইটুকুর লোভে গিয়ে ওই আমার ঠাম্মা আমার নিজের ঠাম্মাকে দেখিনি। আমার ওই পক্ষের ঠাম্মাকে দেখেছি। তিনি যখনই পান খেতেন আর আমি তখনই গিয়ে বসে থাকতাম। কিন্তু খুব ছোটবেলায়। তারপরেই তিনি বেশ মারা-টারা গেলেন আরকি। তখনও আমার তারপরে মানে আমার ছোটবেলাতেই তিনি মারা যান। মানে আমি বড় হওয়া নয়। তো এই ২ জন আমার ঠাম্মা আর ওই বাড়ির ঠাম্মা এই ফরগিভনেস না করার জন্য বেঁচেছিল। ভাবুন বেঁচেছিল কেমন? তো একদিন মেডিটেশন করছি এবং মেডিটেশনে এরকম দ্যা আ আ তাদের সঙ্গে কথাবার্তা চলছে। এবার বলছে কি, "ওই আমি তো বেঁচে আছি।" আমাকে এসে বলছে যে, "ওই শোন আমি না বেঁচে আছি।" তা আমি বললাম, "কি হয়েছে? তোমার কিসের জন্য বেঁচে আছো?" বলে যে, "ওই যে তোর ঠাম্মা মানে এ ওর সাথে আমার ঝগড়া হয়েছিল না?" তো আমি বললাম যে, "কেন ঝগড়াটা কেন হয়েছিল?" দেখুন বন্ধুরা এটা জানার কথাও নয়। আমার কোন ছোটবেলায় কর্তা মারা গেছে। আর কত বড় বয়স এসে আমি তাদের তো ভুলেই গেছি। যখন আমি ancestor healing করতে যাচ্ছি তখন আমাকে তারা এসে বলছে যে এরকম ব্যাপার। তো কি হয়েছিল? না একটা কাঁসার বাটি। কাঁসার বাটি নিয়ে ২ জায়ের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেছিল কোনো কারণে। এবার মনোমালিন্য হয়ে গেছিল এবং কাঁসার বাটি হয়তো কেউ দাবি করেছে এটা আমার বাটি। ও বলেছে না এটা আমার বাটি। এরকম কিছু একটা সিচুয়েশন হবে। কাঁসার বেশ মানে বাটিটাও আমাকে দেখিয়েছিল যে বেশ একটা বড়সড় তখনকার তো বেশ অন্য রকমের ছিল। বেশ বড় বাটি, ওই বাটি নিয়ে ২ জনের মধ্যে কোনো একটা বচসা হয়েছিল, ঝামেলা হয়েছিল এবং তার জন্য মানে এতটাই ওটা তুমুল আকারে হয়েছিল যে এ ওকে ক্ষমা করেনি, ও ওকে ক্ষমা করেনি। দুজনেই ভুল বোঝাবুঝি করে থেকে গেছিল। বেশ বড় রকমেরই হয়েছিল। না হলে আর মানে এনার্জেটিক্যালি বেঁচে থাকবেই বা কেন? আর এই কথাটা আমার সামনেই বা আসবে কেন? কারণ আমি তো জানতাম না, না? বিশ্বাস করুন বন্ধুরা এগুলো একদম বানানো কথা না। আমার জীবনের অভিজ্ঞতার থেকে বলছি। আমার জীবনের মানে আর এইজন্য না আমার খুব ইন্টারেস্টও। মানে ancestor healing করতে হলে আমার বেশ ইন্টারেস্ট। আচ্ছা এখন যাবো দেখি কি জানতে পারি। দেখি কি ব্লেসিংস ওখান থেকে আনা যায়। আ ওনাদের ওনাদেরকে বেশ মানে পটিয়ে-টটিয়ে কি ব্লেসিংস আমি পাই। এরকম এই একটা ইন্টারেস্টের জন্য বারবার ancestor healing করি বা সুযোগ আসলে কখনো আমি যখন স্টাক ফিল করি আমার লাইফে তখন আমি একবার তাদের কাছে শরণাপন্ন হই এবং তাদের গাইডেন্স নিই। তাদের ব্লেসিংস চেয়ে নিই। তো এই যে ক্ষমা।
দুইজন একটা ছোট কারণ হয়তো বড় হয়ে গেছিল কোনো কারণে তারা বুঝতে পারেনি, এনার্জেটিক্যালি আটকে ছিল। এখন তাদের ওই ব্যাপারটা নিয়ে ওই জায়গাটায়, ওই চেতনার জায়গাটাতে, আমি বলছি না, ওই চেতনার জায়গাটাতে তারা আটকে ছিল। সেই জায়গা থেকে ওরা মানে ক্ষমা করতে হয় নিজেকে, অন্যকে রিলিজ করে দিতে হয়, এই ব্যাপারটা তাদের জানা ছিল না, তাই জন্য ওরা ওখানে স্টাক হয়েছিল। এবার ব্যাপার হচ্ছে তারপরে যখন আমাকে বলল আমি জানলাম। তো এই যে ক্ষমা না করেনি বলে ওই এনার্জির জায়গায় ওরা এখনো ঘুরপাক খাচ্ছে। কি অবস্থা বলুন। তো এই জন্য প্রথমে তো নিজের মুক্তির জন্যই ক্ষমা প্রার্থনা প্রয়োজন, নিজের ভালোর জন্যই ক্ষমা করা এবং ক্ষমা চাওয়া একান্তভাবে প্রয়োজন। তো তার জন্য আমাদের কি করা প্রয়োজন? আমরা ওই প্রেয়ার করতে পারি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। এটা হচ্ছে হো কোনো কোনো প্রেয়ার। তো এই প্রেয়ারটার মাধ্যমে আমরা ক্ষমা করতে পারি। কিংবা জীবনে, আমাদের জীবনে যখনই যে সিচুয়েশনে আসুক, হতেই পারে সেটা খারাপ, হতেই পারে আমার সে একটা বড় ধরনের আমার ক্ষতি করে ফেলেছে, বা হতেই পারে তার কেউ আমাকে বারবার কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, কিন্তু সেই সিচুয়েশনে দাঁড়িয়েও না তার সামনাসামনি আমাদের হতে হবে যে এই সিচুয়েশনটা কেন আসলো, এই সিচুয়েশনে আমি কি বেটার করতে পারি। প্রথমে তো সেই সম্পর্কটাকে হিল করার জন্য করতেই হবে, হিলিং তো করতেই হবে। তার সঙ্গে কোন কার্মিক কার্মিক কর্ড আমাদের জুড়ে রয়েছে সেটা দেখতে হবে, সেই কার্মিক কর্ডটাকে কাটতে হবে। সেই সঙ্গে আন্তরিকভাবে তাকে ক্ষমা করতে হবে এবং নিজেকেও ক্ষমা করতে হবে। কারণ আমি যদি আজকে ক্ষমা না করি তাহলে আমি তো বেঁচে থাকবো না। আমি ক্ষমা করে দিলাম মানে আমি তাকে উদ্ধার করলাম না বন্ধুরা। আমি ক্ষমা করলাম মানে আমি নিজেকে মুক্ত করে দিলাম, নিজের একটা কার্মিক কর্ড আমি ওখানে এন্ড করে দিলাম, লেট গো করলাম, পাস্টকে আমি লেট গো করে দিলাম। এই ক্ষমা প্রার্থনা এবং ক্ষমা করার এই গুণাবলী যদি আমরা দিন প্রতিদিন অর্জন করতে থাকি তাহলে আমাদের কার্মিক প্যাটার্ন এক নাম্বার ওটা ব্রেক হয়, কার্মিক সাইকেলটা এন্ড হয়, এবং আমরা ভেতরে ভেতরে যে আমাদের সোলের যে ডিভিনিটি, সোলের যে পাওয়ার, সেটা ডেভেলপমেন্ট করে। এবং আমাদের হায়ার সেলফের সঙ্গে, ইউনিভার্সের সঙ্গে কানেকশন অনেক বেশি হয়। কেন কি আমরা তখন শুদ্ধতার পথে হাঁটছি না, আমরা তখন সবাইকে ক্ষমা করতে শিখছি, নিজেকে ক্ষমা করতে শিখছি। আর এই যে ফরগিভনেস, ক্ষমা, এটা শুধু একটা আমি অন্য একজনকে ক্ষমা করব তাই নয়, এটা হচ্ছে আমার জীবনে কখনো কখনো আমরা নিজেকেও ক্ষমা করতে পারি না। মানে মনে হয় যে ওই এত বছর আগে এই ভুলটা আমি করেছিলাম, সেটা যদি আমি না করতাম তাহলে তো আমার জীবনে আজকের সময়ে দাঁড়িয়ে আমার জীবনটা অন্যরকম হতে পারতো। এটা আমরা মনে করতেও পারি, তাই না বন্ধুরা? যে পেছনে কোনো একটা সময়ে আমার দ্বারা একটা ভুল হয়ে গেছিল। সেই ভুলটা যদি আমরা না করতাম তাহলে আজকের দিনটা অন্যরকম হতে পারতো। এই যে একটা ভেতরে ভেতরে কুরে কুরে খাচ্ছে, কিন্তু সেই জন্যও নিজেকে ক্ষমা করা উচিত। কেন ক্ষমা করা উচিত? ওই সময়টা আমার চেতনা যা ছিল, ওই সময়টা আমি আমার জন্য যাই করতে পেরেছি সেটাই আমার জন্য বেস্ট। এটা মনে করতে হবে যে ওই সময়ে আমার বুদ্ধি, বিচার, বিবেচনা, আমার কোয়ালিটি, আমার শক্তি যা ছিল আমি তাই করেছি। কিন্তু তাই নিয়ে আমি আজকে বসে বসে কাঁদবো না, আজকে বসে বসে কিন্তু ভাববো না যে কেন আমি ওই সময় একটা নিজের জন্য ভালো স্ট্যান্ড নিতে পারিনি। হুম, সেটাকে হিল করব, সেটাকে রিলিজ করব, সেটাকে লেট গো করবো। বাট আমি যেই মুহূর্তে বুঝতে পারবো যে ওই ভুলের জন্য আজকে আমার এখানে এরকম হচ্ছে, তাহলে আমি সেই ভুলটাকে বরঞ্চ শুধরে নেব। কিন্তু তার জন্য আমি নিজেকে বারবার এটা ভেবে কষ্ট দিতে পারি না যে আমি কেন ভুল করেছিলাম, আমি কেন ভুল করেছিলাম, কেন ভুল করেছিলাম। ভুলটা করেছিলাম শেখার জন্য। সেদিন যদি ওই ভুলটাই না হতো তাহলে আমি শিখতাম না, এক নাম্বার। দুই নাম্বার, ওই ভুলটা করার সময় আমার চেতনা যে পরিস্থিতিতে ছিল আমি সেই হিসাবে আমি সেই সময় কাজ করেছি, তাই না? তো নিজেকেও বারবার ক্ষমা করতে হয়। নিজের মানে আমরা অনেক সময় নিজের প্রতি ভীষণ অসন্তোষ প্রকাশ করি। এই আমার স্কিন ভালো না, এই আমি এটা পারি না, ওটা করি না, ওটা হলো না, আমি কেন ওটা করলাম না। নিজেকে নিয়ে আমাদের সেলফ ডাউট চলে মনের মধ্যে, নিজেকে জাজ করতে থাকি বারবার করে। তো নিজেকেও জাজ করা দরকার নেই।
কারণ আমরা সবাই ইউনিভার্সের সন্তান। আমরা সবাই ইউনিভার্সকে মানে ঈশ্বরকে ছুঁয়ে ছুঁয়ে এসেছি। আম এখানে এই যে ঈশ্বরকে ছুঁয়ে আসা, এই একটা সুন্দর ওয়ার্ড আমি আম কারো মুখ থেকে শুনেছিলাম। কোনো একজনের কোনো এক দিদির ভিডিও থেকে আমি শুনেছিলাম যে ঈশ্বরকে ছুঁয়ে আসা। কথাটাও আমাকে এত মানে ভেতর থেকে সুন্দর করেছে যে আমার জীবনের চ্যালেঞ্জ, আমাদের জীবনে যে চ্যালেঞ্জগুলো আসে, যে সিচুয়েশনগুলো আসে, সেই সিচুয়েশন, সেই চ্যালেঞ্জগুলোও কিন্তু আমার ঈশ্বরকে ছুঁয়ে এসেছে। আমি যেমন আমার ঈশ্বরকে ছুঁয়ে এসেছি, আমার চ্যালেঞ্জগুলোও আমার ঈশ্বরকে ছুঁয়ে এসেছে। যদি এইটা মনে করতে পারি আর ঈশ্বরের প্রতি ভরসা বিশ্বাসটা রাখতে পারি, তাহলে আমাদের চ্যালেঞ্জটাও রিলিজ হয়, চ্যালেঞ্জটাও দ্রুত আমাদের সমাধান হয়, চ্যালেঞ্জটাকে আমাদের ছোট লাগে জীবনে, এবং ঈশ্বরের প্রতি ভরসা বিশ্বাস রাখতে পারি। আর নিজেও কিন্তু অনেকখানি হালকা বোধ করি, তাই না? যে যখনই আমি কোনো চ্যালেঞ্জের মধ্যে আছি, তখনই যদি আমি এটা ভাবি যে আচ্ছা এই চ্যালেঞ্জটার মধ্যে যে আমি আছি, এই চ্যালেঞ্জটাও তো আমার ঈশ্বরকে ছুঁয়েই এসেছে। আমার ইষ্টকে ছুঁয়ে এসেছে, আমার গুরুকে ছুঁয়ে এসেছে। এমনি, এমনি তো আসেনি। তাহলে আমি সেই মুহূর্তেই আমার ঈশ্বরকে স্মরণ করে, আমার ইষ্টকে স্মরণ করে, আমার গুরুকে স্মরণ করে যদি সেই চ্যালেঞ্জের মোকাবিলা করি, সামনাসামনি দাঁড়াই এবং বলি, "বলো, তুমি কি শেখাতে এসেছো?" নিশ্চয়ই তার সেই সে যা শেখাবে সেই জায়গাটাই যদি আমি আমার জীবনে কারেকশন করে নিতে পারি, আমার জীবনের ওই জায়গাটাই ঠিক করে নিতে পারি, আমার বুদ্ধি দিয়ে, আমার মন দিয়ে যদি সেই জায়গাটা ঠিকভাবে করে নিতে পারি, তাহলে কিন্তু সেই সমস্যাটাও, চ্যালেঞ্জটাও ধীরে ধীরে চলে যাবে। কেমন? তো এই যে ফরগিভনেসের কথা বলছিলাম, ফরগিভনেসের কথা বলতে বলতে একটু অন্যদিকে চলে গেলাম, কিন্তু সবই এর মধ্যে ইনক্লুড, ইনার ওয়ার্কের মধ্যে ইনক্লুড। কার কোন কথাতে ভালো লাগবে, কার কথা কোন কথা ছুঁয়ে যাবে, কাকে কোন কথা টাচ করে যাবে, কিছুই বলা যায় না। তো ইনার ওয়ার্কের মধ্যে একটা হচ্ছে ফরগিভনেস। আমরা ফরগিভনেস কেন করব? নিজের ভালোর জন্য এবং নিজের মুক্তির জন্য, অন্যের মুক্তির জন্য। যাতে আমরা আর কখনোই কার্মিক কর্ডে, কার্মিক কর্ড না, কার্মিক ব্যাগেজ জড়ো না করে ফেলি, কার্মিক অ্যাকাউন্ট না বাড়াই, কার্মিক কর্ড জুড়ে না ফেলি। তার জন্য আমাদের ফরগিভনেস দি বেস্ট মানে টুলস ফরগিভ করা নিজেকে এবং অন্যকে। এবং নিজেও যদি আমি ক্রমাগত নিজেকে জাজ করতে থাকি, নিজেকে খারাপ বলতে থাকি, নিজের ভুলের জন্য মানে বারবার ওই জায়গায় যেতে থাকি, তাহলে কি হবে? আমাদের মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র ব্লকেজ হবে, আর কিছু হবে না। মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র ব্লকেজ হতে হতে আমাদের রিলেশন আরো খারাপ হবে নিজের সঙ্গে, অন্যদের সঙ্গে। সেই সঙ্গে আমাদের পেটের প্রবলেম চলে আসবে, সেই সঙ্গে আমাদের মানির প্রবলেম চলে আসবে, সেই সঙ্গে আমাদের হেলথের প্রবলেম চলে আসবে। আর ফরগিভনেস করলে আমাদের কত বেনিফিট! আমরা হেলথের দিক থেকে ভালো থাকতে পারবো, মানির দিক থেকে ভালো থাকতে পারবো, রিলেশনের দিক থেকে ভালো থাকতে পারবো। তো এই ঘুরে ফিরে সবই ওই আমার ভেতরে যেতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে ক্ষমা করতে হবে, অন্যকে ক্ষমা করতে হবে। অন্যকে কেন ক্ষমা করতে হবে? নিজে মুক্ত হওয়ার জন্য, নিজের যাতে রাতের ঘুমটা ভালো হয়, নিজে যাতে রোজ রাতে ঈশ্বরের কাছে জবাবদিহি করতে পারি, বা নিজের যে হায়ার সেলফ তাকে আমি বলতে পারি, ইয়েস, আজকে আমি আমার জন্য শান্তি ক্রিয়েট করেছি, আমার জন্য আমি এই কারণটা ঠিক করেছি যে আমি নিজেকে ভালো রাখবো, আমার জন্য আমি এই স্টেপটা নিয়েছি যে আমি নিজেকে ভালো রাখবো। তাই আমি আজকে সারাদিন পরে রাতে যখন ঘুমাতে যাচ্ছি, তখন এটা বলতে হবে, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ মাই ডিয়ার মি। মানে নিজের নাম ধরে বলবেন এবং বলবেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। যদি সারাদিন আমার দ্বারা কেউ হার্ট হয়ে থাকে, কেউ কষ্ট পেয়ে থাকে, কেউ কারো খারাপ লেগে থাকে, তাহলে আমি তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি, হে মহান ইউনিভার্স, ক্ষমা করো। আমি নিজেকে ক্ষমা করলাম, অন্যজনের কাছে ক্ষমা চাইলাম, ইউনিভার্সের কাছে ক্ষমা চাইলাম, দেন আই এম ফ্রি। আমি হালকা করলাম নিজেকে, আমার বার্ডেনকে হালকা করলাম, হালকা করে রিল্যাক্সে আমি ঘুমাতে যেতে পারলাম।
আর আমার সাবকনসিয়াস প্রতিদিন ট্রেন্ড হতে থাকলো কিসের জন্য? পজিটিভিটির জন্য। আমি কি দিলাম? পজিটিভিটি, অফুরন্ত পজিটিভিটি। আমার সাবকনসিয়াস ট্রেনিং নিচ্ছে ধীরে ধীরে। সে কিন্তু বুঝতে শিখছে, ও আচ্ছা, ও আচ্ছা, এটা নিতে হবে, এটা করতে হবে। সে তো ফাঁকা হচ্ছে না, কারণ আমি রোজ ফরগিভনেস প্রেয়ার করছি, রোজ নিজেকে ক্ষমা করছি, রোজ অন্যকে ক্ষমা করছি, রোজকার যে যত জঞ্জাল সারাদিনে জমা করেছি, ময়লা আবর্জনা, সেগুলোকে ক্লিন করে তারপরে আমি ঘুমোতে যাচ্ছি। কাজেই আমার সাবকনসিয়াস তো পুরো রিল্যাক্স, পুরো হিল, একদম সে একদম রিল্যাক্স। আমার সাবকনসিয়াস, আমার ব্রেন, আমার হায়ার সেলফ যখন পুরো ক্লিন, তখন কি হবে? আমার চক্রা ক্লিন হবে, আমার অরা ক্লিন হবে, আমার ধীরে ধীরে আমার সারাউন্ডিং, যে আমার পরিবেশ, আমার যে আপনারা যে যেখানেই থাকি, যে যে আমরা যে বাড়িতে থাকি, সেই বাড়ির অরাটাও পজিটিভ হয়, সেই বাড়িতেও কিন্তু পজিটিভ এনার্জি তৈরি হয়। আপনার অরা একটা সময় হ্যাঁ, একটা সময় মানে এত বড় হয়, এত বড় হয়। আমি শুনেছি যে ওরা কিন্তু অনেক বড় হয়, প্রায় 300 কিলোমিটারেরও ওরা হয়, মানে যারা খুব সাধনা করে। তো ধরে নিলাম 300 কিলোমিটার দূরেই থাক, আমি যদি আমার অরাটাকে অন্তত আমার পুরো বাড়ির মতো করে ফেলতে পারি, তাহলেও তো মানে পজিটিভিটি দিয়ে, পজিটিভ এনার্জি দিয়ে, তাহলেও কিন্তু আমরা ভালো থাকতে পারি, তাই না? পুরো এনার্জিটা পুরো বাড়িতে যখন খেলবে, তখন কত একটা ভালো সুন্দর ব্যাপার হবে বলুন তো। কাজেই নিজেকে ক্ষমা করুন, অন্যকে ক্ষমা করুন, নিজের ভেতরে সেলফ কনফিডেন্ট বাড়ান। ক্ষমা প্রক্রিয়ার মাধ্যমে, ক্ষমা একটি অত্যন্ত ডিভাইন কোয়ালিটি, ডিভাইন। আমরা যখনই ইউনিভার্সের কাছে ক্ষমা চাই বা আমাদের ইষ্টের কাছে ক্ষমা চাই, আমাদের কিন্তু ইষ্ট সঙ্গে সঙ্গে ক্ষমা করেন এবং আমাদের আর একটা সুযোগ দেন। কারণ ডিভাইন, ডিভাইন কোয়ালিটি মানে কি? তিনি একটা হাই পজিটিভ এনার্জি। তার কাছে যখন ক্ষমা চাচ্ছি, তিনি কাইন্ড, তিনি দয়ালু, এতটাই দয়ালু যে আমার একবার ক্ষমা প্রার্থনায় তিনি ক্ষমা করেন। কিন্তু সেই ক্ষমা প্রার্থনাটা সেই রকম লেভেলের হতে হবে, সেই রকম লেভেলের হতে হবে, মানে যতটা এনার্জি দিয়ে আমি খারাপটা করে ফেলেছি, ততটা এনার্জি দিয়েই ক্ষমা চাইতে হবে। হুম। তো এটাও একটা ব্যাপার আছে যে শুধু মুখে মুখে ক্ষমা চাইলাম তাতে হবে না। ক্ষমা প্রার্থনা করতে হলে অন্তর থেকে ডিপ ফিলিংস এনে, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ। তো এইভাবে নিজের সঙ্গে কানেক্ট হয়ে, ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হয়ে ক্ষমা করতে হবে, ক্ষমাটা আমাদের শিখতে হবে। যাই হোক, আজকে এই এই পর্যন্তই থাকুক। আর আপনাদের সবার কাছে জ্ঞানত অজ্ঞানত যদি আমি কখনো আমার কথায় কখনো হার্ট হয়ে থাকেন, কখনো দুঃখ পেয়ে থাকেন, কখনো কষ্ট হয়ে থাকে, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ অল। আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করলাম, নিজেকে হালকা করলাম, আর ঈশ্বরের কাছে শরণাগতি নিলাম। আপনাদের সকলের কল্যাণ হোক, সবার মঙ্গল হোক, সবাই খুব ভালো থাকুন। আজকে এখানেই টাটা। সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন। আসবো পরের টপিকে।